আমার ভাইজান কেডা কি রে, চুপ করে আসছিস না? মায়েরা কি? মা, ওর নাম মায়া। আরে মাইয়া তো ওর না, ওর পরিচয় কি? ওটা কে? আমি ওর বিয়ে করছি, আমার বউ। বাহ, দারুণ ঘটনা ঘটাইছে তোমার পোলায়। আমার ছোট ভাই রে আমি ঢাকা পাঠাইছি পড়ালেখা করতে, তার পড়ালেখা শেষ, এই যে সার্টিফিকেট, সার্টিফিকেট লয়ে চলে এসেছে। আমারে না জানাইয়া তুই বিয়া করে পালাইছো। ভাইজান তাড়াহুড়োর মধ্যে বিয়েটা করে ফেলাইছি, তাই তোমরা জানাইতে পারি না। আমি আর মায়া একজন আরেকজন অনেক ভালোবাসি ভাইজান। মায়ার বাপ মা অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলাইছিল, এই জন্য গতকালকে আমরা কাজী অফিসে যেয়ে বিয়ে করছি। বাহ, পানির মতো পরিষ্কার করে দিলি সব কিছু। বিয়া তো আমার আরো আগে করানোর কথা ছিল, কিল্লিকা করি নাই বিয়া। কারণটা কি? কারণ আমার ভাই আমি ঢাকায় পাঠাইছি, পড়ালেখা করবো, একটা চাকরি পাইবো, তারপর আমি বিয়া করবো। এখন তো আমি আর বিয়া করতে পারবো না। মা, কেন বাজান বিয়ে করতে পারবি না? কেমনে পারবো বিয়া করতে? তুমি বুঝো না কেমনে পারবো? আমি মাইক সেই তো কইবো তুই বিয়া করছ না, কারণ তোর সমস্যা আছে, এর লিগে তুই বিয়া করতে পারছ না। তোর ছোট ভাই আগে বিয়া করে পালাইছে। বাড়ি থেকে বেরো, যা, বাড়ি থেকে যা। আমি বিয়া করবো, তারপরে তোরা বাড়িতে আমি ঘরে ঢুকবি। যা যা। ভাইজান তুমি এগুলো কি কইতেছো? আমি আমার নতুন বউনে কই যাবো? ট্রেনে ঘুষি এনে গিয়ে থাকবি, রেল লাইনে গিয়ে থাকবি। আমি বিয়া করবো, এরপর তোরা বাচ্চা যাবি, এরা গাইতে পারবি না। যাবি না। ভাইজান বাসায় না জানি আমি পালিয়ে বিয়ে করেছি ওকে। এখন যদি ঢাকায় ফেরত যাই বাবা আমাকে মেরেই ফেলবে। ভাইরা ভালাইবো। কাজটা কি করছো তোমরা? স্বপ্ন ধ্বংস করে দিচ্ছ। অরলে আমি স্বপ্ন দেখছি বড় চাকরি করবো, তারপর বিয়ে করবো। আগে কাজটা তোমরা করে ভালাইছো। আলমগীর বিয়া যখন কইরাই ফেলাইছে, নতুন বউরে নিয়ে ঘরে যাইতে। তুমি বুঝতেছো না কি লিগা? যাবো ভাবির লগে থাকতে পারে এক বাড়িতে। আমি বাসুর থাউন যায় না, তারপর আমি বিয়ে করি নাই। এটা বুঝতে বাইরে জলদি বাইরে। বাবারে কি করবি তুই? ক তুমি নগদে এখন আমার বিয়ার ব্যবস্থা করবা। বাবা কি কইতাছিস পাগলের মতো? আমি কি তো ওরে কলা গাছের লগে বিয়া দিমু? বিয়া দিতে গেলে একটা মায়া মানুষ লাগবো না? হঠাৎ করে মায়া মানুষ কই পাবো? এই নতুন বউরে বাইরে দাঁড় করায় রাখিস না, তাইলে গেরস্তের অকল্যাণ হয়। অকল্যাণ লোক ডাকলি তাও ওরা ঢুকতে পারবো না। আমি বিয়া করবো, এরপর ওরা ঢুকবো, এর আগে ঢুকতে পারবো না। যা বাইরে। মা মা মা, আমার কথাটা শুন। ভাইজান যেহেতু এত করে এখনই বিয়ে করতে চাইতেছে, তাহলে ভাইজানের বিয়েটা করাই দাও। দেখো তো তোমার পিছনে মেয়েটা পছন্দ কিনা। এই ঘর ঢুকবি না, এই ঘর থেকে বাইরে। কি হয়েছে ভাইয়া? ওই যে ভাইজান হঠাৎ করে ঢুকছে, আমি ভয় পেয়ে গেছি। তোমার কি আক্কেল নাই? তোমার ছোট ভাইয়ের বউ ঘরের ভিতরে আছে, তুমি ঢোকার সময় একটু কাজ দিয়ে ঢুকবা না? আমাকে জব খাইছে না যে আমি কাশি দিয়ে ঢুকবো? কাশি দেবো কি লিখে? আমি তুমি এই ঘরে ঢুকছো কেন? তোমার স্বামীর ঘর যেটা সেই ঘরে যাও, সেই ঘরে গিয়ে থাকবো। আমার ঘরে ঢুকছো কেন? এই ঘর তো আমি থাকি। ওই ঘরটা ছোট, কোনো জানালাও নাই, আর এই ঘরটা বড়, জানালা আছে, আর কি সুন্দর সাজানো গোছানো। আমার এই ঘরটা পছন্দ হয়েছে, আমি এই ঘরে থাকবো। আরে আল্লাহ রে, আমি এই ঘরে থাকবো? এই ঘরটা কেমন হয়েছে? আমি বানাইছি? এত গুছগাছ করা কেমনে? আমি গুছাইছি। আর লয়ে যাও, তোমার স্বামীর ঘরে যাও। যাও। ভাইজান এই ঘর এতদিন তোমার ছিল, এখন থেকে আমাদের। মা কইছে আমার বউ এই ঘরেই থাকবে। মা, ও মা, তুমি কোন আক্কেলে ওগো কইছো আমার ঘরে থাকতে? ওর ঘর নাই, ওর ঘরে গিয়ে আর থাকবো। আমার ঘরে কি লিখা? আরে সোহেলের রুমটা তো ছোট, ওরা তো জামাই বউ দুইজন, অহ তো ওই রুমে আটবো না। আর তুই তো একা মানুষ, তুই অত বড় রুম দিয়ে কি করবি? এই জন্য আমি কইছি সোহেলরা তোর রুমে থাকবে আর তুই সোহেলের রুমে। এমন ভাবে কথাটা কইলা মনে হয় ওইটা রুম না, ওটা জেলখানা, সেল। আমার ঘরে আমি কাউরে থাকতে দেবো না। এটা আমার। চুপ, একদম কথা কইস না। সারাদিন ওরা জার্নি করে আসছে, ওরা একদম ক্লান্ত হয়ে গেছে না? তুই ভাসুর হইয়া ছোট বউর সামনে যদি এইভাবে কথা কস, তাহলে তোর ওজন থাকে, ওজন কইমা যায় না? না না, আমার ঘরে কি লিখা থাকবো? দুষ্টু কথা। সহ্যের কোনো সীমা আছে। অপরাধটা কোন জায়গায় আমি বুঝলাম না। আমার আপন ছোট ভাই আমার ফালাই দিয়া বিয়া করছে, আমার ঘর দখল করছে, আমার খিখি করে আস্তা তার, এগুলো আমার হুমতে হইতেছে।